জোড়া গোল করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো, আর 2 গোল দূরে আছেন তিনি নতুন আরও একটা রেকর্ড ছোঁয়া থেকে। বিশ্বকাপ বাছাই পর্বের ইতিহাসে সবচেয়ে বেশি গোল সংখ্যা কার? ওপরের নামটা কার্লোস রুইজ, যাকে হয়তো অনেকেই চিনবেন না বা এই সুযোগে চিনে নেওয়ার একটা মৌকা পাচ্ছেন। সেই গুয়াতেমালার 39 গোলের মালিক যিনি, তাকে রোনালদো ছাড়িয়ে যাবেন যদি রোনালদো আর 2 গোল করেন। আর্মেনিয়ার বিপক্ষে 2 গোল করে ক্রিস্টিয়ানো রোনালদো আর লিওনেল মেসি এর আগের রাতে আমাদেরকে মনে করিয়ে দিয়েছেন তাদের সেই পুরনো দ্বৈরথের কথা। লিওনেল মেসি প্রথমে ভেনেজুয়েলার সঙ্গে 2 গোল করলেন, পরদিন রোনালদো গিয়ে বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে 2 গোল করলেন। এ যেন সেই পুরনো লা লিগার অবস্থা, যে রোনালদো একদিন হ্যাট্রিক করেন, পরদিন গিয়ে মেসি বার্সেলোনার হয়ে হ্যাট্রিক করেন। 38 আর 40 বছর বয়সে এসে আমরা আবারও 2 গ্রেটকে নিয়ে আলোচনার যে সুযোগ পাচ্ছি, এই তো বোধহয় মুগ্ধ করার মতো ঘটনা। দারুণ দারুণ। রোনালদো গতকাল যে 2 গোল দিল, প্রথম গোলটার পর সেকেন্ড গোলটা টু গুড। 40 ইয়ার্স অফ এজ, 40 বছর বয়সে একটা প্লেয়ার ইউরোপের টপ ফ্লাইটে খেলছেন, ওভাবে ডিবক্সের বাইরে থেকে হাফ ভলিতে এত ভালো শট, দুর্দান্ত। এবং এই গোলটার 10 বছর আগে আর্মেনিয়ার এই মাঠেই রোনালদোর ঠিক এই রকম জায়গা থেকেই একটা লং রেঞ্জের শটে গোল আছে। রোনালদো যখন গোল করেন, রোনালদো এমনভাবে উদযাপন করেন প্রথম গোলটা যেটা তিনি করেছেন ম্যাচের 21 মিনিটে, তখন বোঝা গেল যে তিনি ওই গোলটা উদযাপন করছে অ্যাজ ইফ এটা তার প্রথম গোল। কমেন্টেটর সেটা বলছিলেন। এই যে গোলের নেশা রোনালদোর, এবং রোনালদোর 942টা গোল, আমরা যেটা খানিকক্ষণ আগেই দেখছিলাম মেসি আর রোনালদোর কম্প্যারিজনে, যে 1000 গোল রোনালদো করতে চান। কে জানে, হয়তো সেটা সময়েরই ব্যাপার যে গতিতে তিনি ছুটছেন। রোনালদোর দল পর্তুগাল 5-0 গোলে আর্মেনিয়াকে হারিয়েছে, যেখানে যে 5 জন গোল করেছেন, 5 জন তো না, গোল করেছেন 3 জন, মোট 5টা গোলই এসছে। অর্থাৎ 3 জন গোল স্কোরারই কেউই ইউরোপে খেলেন না, 3 জনই সৌদি লিগের ফুটবলার। জাও ক্যানসেলো, জাও ফেলিক্স এবং ক্রিস্টিয়ানো রোনালদো। এই ব্যাপারটাও ইন্টারেস্টিং, খুবই ইন্টারেস্টিং। আর জোয়াও ফেলিক্স কালকে দুর্দান্ত সেকেন্ড গোল দিয়েছেন। আর তারপরে জোয়াও ক্যানসেলো 1 গোল প্লাস 1 অ্যাসিস্ট, ঠিক যেরকমটা আমরা তাকে দেখেছিলাম প্রিমিয়ার লিগে যখন ছিলেন, গোল করতেন, অ্যাসিস্ট করতেন, রাইট ব্যাক, লেফট ব্যাক, খুবই দুর্দান্ত ফর্মে ছিলেন গতকালও। তো পর্তুগালের এই স্কোয়াডটা, আমার প্রশ্ন থাকবে আপনার কাছে, যে স্কোয়াডটা যে ওয়ার্ল্ড কাপে যাচ্ছে, খেলা কেমন দেখলেন আর কতটুকু প্রমিসিং পর্তুগালের ফ্যানরা, রোনালদো ফ্যানরা কি আশা করতে পারে? পর্তুগাল এই মুহূর্তে খুবই ভালো ছন্দে আছে, কোনো সন্দেহ নাই। তারা নেশনস লিগের চ্যাম্পিয়ন, কিন্তু সমস্যা হচ্ছে যে এই ম্যাচ দিয়ে বিচার করতে পারবো না আর্মেনিয়া, তাই না? আর্মেনিয়া দিয়ে বা আর্জেন্টিনা যে ভেনেজুয়েলার সঙ্গে খেলেছে, এই সব ম্যাচ দিয়ে এই দলগুলোকে বিচার করা খুব কঠিন। কিন্তু পর্তুগালের যে স্ট্রাকচার কালো দেখা গেছে, সেটা আমাদেরকে আবারও বলেছে যে এই দলটা আসলে এখানে বা বিশ্বকাপে যাবে, যখন তারা যদি কোয়ালিফাই করে যাওয়ার কথা, ফার্স্ট ম্যাচ পরে এটা বলে দেওয়া যায়, সেখানে যাবে আসলে ফেভারিট হয়ে। রোনালদোকে যখন 60 মিনিটস মার্কে তুলে নেওয়া হচ্ছে ওই সময়, তখন রোনালদোরও কোনো আক্ষেপ নাই। এমন না যে আগে হলে, বছর 5 আগে হলে তিনি একটা রিয়াকশন হয়তো দেখাতেন যে আমার 2টা গোল হয়েছে, একটা হ্যাট্রিক তো আমি করতে পারতাম, কিন্তু এখানে কোনো রিয়াকশন নেই। রোনালদো রবার্তো মার্টিনেজের সঙ্গে এমন এক কমিউনিকেশনে আছেন, যেখানে বোঝাপড়া, যেখানে রোনালদোকে যে কোনোভাবে কোচ ব্যবহার করতে পারছেন। এবং রোনালদোর পরের ম্যাচটায় রোনালদো হয়তো সেই রেকর্ডটা ভেঙে ফেলতে চাইবেন, যে রেকর্ডটা তিনি এখন তাড়া করছেন। পরের ম্যাচটাই হাঙ্গেরির সঙ্গে খেলার কথা রোনালদোর, কিন্তু কতক্ষণ খেলবেন এটা আমরা জানি না এখনো। স্টার্ট করবেন এটা বলাই যায়। হাঙ্গেরির একটা মেইন ম্যানও আছেন, ডমিনিক সবোসলাই, যার সঙ্গে বেশ একটা জমজমাট লড়াই আমরা উপভোগ করতে পারবো। হাঙ্গেরির মাঠে খেলা, আমার মনে হয় পর্তুগাল অবশ্যই রবার্তো মার্টিনেজ রোনালদোকে স্টার্ট করাবেন। তারপরে হয়তো যেমনটা আমরা দেখেছি এই ম্যাচটাতে, ঠিক 60 আওয়ার মার্কসে তাকে সাব করে দেবেন। এবং সম্ভবত ওই ম্যাচটাতেই আসল পরীক্ষা পর্তুগালের। আর্মেনিয়া তো আসলে সেই অর্থে চ্যালেঞ্জ ছুড়ে দিতে পারে নাই, আর রোনালদোরা যখন প্রথম দিকে গোল করা শুরু করেছেন, কাজটা সহজই হয়ে গেছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.